ইসলামী আন্দোলন কি, চরমনের কাফেরটা কি, আপনি আপনাকে চিনেন? আপনি আপনাকে বুঝেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের কাফেলা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিকে সামনে নিয়ে কাজ করে। শুধু দাওয়াত না, শুধু তালিম না, শুধু তাসকিয়া না, শুধু জিহাদ না, বরং সব কিছুই আমাদেরকে একই সাথে করতে হবে। এমন এক জমানা আসবে যখন হাজারো নাড়াচাড়া দিবে, হাজারো তোমাকে ধমকি দিবে, হাজারো বুঝাবে, কিন্তু খবরদার খবরদার আওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। হাজারো ঝটকি, হাজারো বন্যা, হাজারো পেরেশানি, হাজারো কৌশলে যেন তোমাদেরকে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে এদিক ওদিকে করতে না পারে। ওয়াদ্দু আলাইহি বিন নওয়াজিস। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই মাজলিসের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত বাংলাদেশের আকাঙ্ক্ষা যুবক ভাইয়ের আমার, আসলে যুবক তো যুবকই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুরব্বীরা বেশি সাহায্য করেন নাই, সবচেয়ে বেশি সাহায্য করছেন কারা? যুবকরা। যুবকরা স্বতন্ত্র, স্বাধীন, এর আগে পিছিয়ে সবাই পরাধীন। যুবকের আগে ছাত্র, বাবার কাছে চাইতে হয়, মার কাছে চাইতে হয়, ওস্তাদের শাসনে থাকতে হয়। পরবর্তীতে বুড়া, পকেট খালি, টাকা নাই, অন্যের নির্ভরে চলতে হয়, জীবের মধ্যে সেই অবস্থান নাই, পরনির্ভরশীল হয়ে যায়। মাঝখানে আপনারা স্বনির্ভরশীল, আপনারা দেন, সবাইকে দেন, বাবাকে দেন, মাকে দেন, ছেলেকে দেন, সন্তানকে দেন, স্ত্রীকে দেন, সমাজকেও আপনাদেরই দিতে হবে, ইসলামকে আপনাদেরকে দিতে হবে। যাই হোক, আমি যে আয়াতে তেলাওয়াত করছি, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নেই, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান উদউ, আমর, তোমরা ডাকো। আমরের আসলুল উজুব, তার মানে আল্লাহ পাক আদেশ করেছেন উদউ, তোমরা ডাকো। এটা আমাদের জন্য কর্তব্য, ডাকা। কেউ আমাকে ডাকার আহ্বান করুক অথবা নাই করুক, আমি মুমিন হিসাবে আমাকে কে আহ্বান করেছেন? খোদ আল্লাহ। খোদ আল্লাহ পাক আমাকে আহ্বান করেছেন উদউ, তোমরা ডাকো। আদেশ, অবশ্যই আপনাকে ডাকতে হবে, আপনাকে অবশ্যই মানুষদেরকে আহ্বান করতে হবে, আপনাকে অবশ্যই মানুষকে দাওয়াত দিতে হবে। উদু, ডাকো। তাহলে দায়ের প্রয়োজন আছে কি নেই? আল্লাহ পাক শুধু বলছে উদু, ডাকো। কিন্তু যখনই ডাকার আদেশ আসছে, নিশ্চয়ই ডাকনেওয়ালা একদল কাফেলার প্রয়োজন আছে কি নেই? যারা ডাকবে তাদেরকে দায়ী, যারা ডাকবে তাদেরকে বলা হয় দায়ী। এই দায়ী যেই কাজটা করবে তার নাম দাওয়াত। দায়ী যেই কাজটা করবে, দায়ী কাজটার নামই কি? দাওয়াত। দায়ী যেই কাজটা করবে তার নাম কি? দাওয়াত। তাহলে উদউর মধ্যে দায়ী আছে, শুধু আল্লাহ পাক প্রয়োগ করেছেন উদু, সেখানে আমরা কি পেলাম? দায়ী পেলাম। দায়ীর কাজ দাওয়াত, উদুর মধ্যে দাওয়াত আছে কি নেই? অবশ্যই আছে। দাওয়াত দিবে কাকে? একদলকে দিতে হবে, নাহলে দায়ীর কাজটা কি? কাকে ডাকবে? দায়ী যেই আহ্বান করবেন, যে বাক্য ব্যবহার করবেন তার নাম দাওয়াত। যাকে আহ্বান করবেন তার নাম মাদউ। যাকে আহ্বান করবেন তার নাম কি? মাদউ। তা আল্লাহ পাক শুধু প্রয়োগ করছেন উদউ, তার মধ্যে দায়ী আছে, তার মধ্যে দাওয়াত আছে, তার মধ্যে মাদউ আছে। তাহলে আমরা সবাই দায়ী। এই যুব আন্দোলনের কাফেলা দায়ী। এরা বিশাল এক দাওয়াতি কাফেলা, এরা দাওয়াত দিবে। এখন মাদউকে কোন দিকে দাওয়াত দিবে? এটা দিক তো প্রয়োজন। আপনার দিকে, ব্যক্তির দিকে, কোন সংস্থার দিকে,
কোন ব্যক্তির দিকে না, জামাতের দিকে। আল্লাহ পাক বলেন কি, উদউ ইলা সাবিলি রাব্বিক, অন্য কোন গোষ্ঠীর দিকে নয়, অন্য কোন ব্যক্তির দিকে নয়, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে মানুষকে ডাকো। তাহলে যুব আন্দোলন ডাকবে কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দলের দিকে নয়, কোন দিকে? ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তার দিকে। রবের রাস্তা, রবের রাস্তা, আল্লাহর রাস্তা। কাজে আমাদের দাওয়াত যদি আল্লাহর রাস্তার দিকে হয়, তাহলে আপনি একজন দাঈ আল্লাহ। আর যদি আপনার দাওয়াত আল্লাহর দিকে না হয়, তাহলে আপনি দাঈ ইলাল্লাহ না, দাঈ ইলাল জামাত, দাঈ ইলান নফস। আপনি কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেন, আপনি আল্লাহর দিকে দায়ী হিসাবে গণ্য হবেন না। তা আমাদেরকে দাওয়াত দিতে হবে কার রাস্তার দিকে? আল্লাহর রাস্তার দিকে। আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা দেখি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, আপনি নবী বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। নবী আপনি বলুন, কুল আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। আমি কি করি? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর রাস্তার দিকে মানুষকে ডাকি। তাহলে নবীর রাস্তাই আল্লাহর রাস্তা, নবীর রাস্তাই আল্লাহর রাস্তা। আর নবী কোন দিকে ডাকেন? আল্লাহর রাস্তার দিকে ডাকেন। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগি হলো আল্লাহর রাস্তা। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যাহা কিছু নিয়ে এসেছেন, মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। যাহা কিছু নিয়ে এসেছেন, এর জন্য তর্জমা উঠেছে কি? যাহা কিছু নিয়ে এসেছেন, ফাকুযুহু, ধরে বসো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। তার মানে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি আমাদের সামনে রাখতে হবে। কত বছরের জিন্দেগি? 23 বছরের জিন্দেগি। নো মক্কি, না মাদানি, না হিজরাতি, না জিহাদি, না তালিমি, না জিহাদি, না দাওয়াতি। 23 বছরের জিন্দেগি। 23 বছরের জিন্দেগিতে আমার নবী যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস ছেড়ে দেয়া, এইটি হলো আল্লাহর রাস্তা, এইটি হলো নবীর রাস্তা। দেখেন আজকে আমরা দাওয়াতকে ভাগ করে ফেলছি। যেমন উদাহরণ, একটা মানুষ বাঁচার জন্য হার্টের প্রয়োজন আছে কি নেই? কিডনি, লাংস, ব্লাড, প্রত্যেকটা গুরুত্ব আছে কি নেই? একজন কিডনি ডাক্তারের কাছে গেছেন, সে আপনাকে কিডনির ফজিলাত বয়ান করছে, কিডনির এই কাজ, ওই কাজ, এই কাজ, কিডনি না হলে মানুষ বাঁচবে না। আসলে ডাক্তার সাহেব ভুল বলছে না ঠিক বলছে? কথা বলেন। আর একজন হার্টের ডাক্তারের কাছে গেছেন, সে হার্ট সম্পর্কে বয়ান করছে, হার্টের এই গুরুত্ব, ওই গুরুত্ব। ভুল বলছে না ঠিক বলছে? আর একজনের লাংসের ডাক্তারের কাছে গেছেন, সে লাংস সম্পর্কে বয়ান করছে, যে লাংসের এই কাজ, ঠিক বলছে না ভুল বলছে? একজন ব্লাডের বয়ান করছে, ব্লাডই তো সব, ব্লাড ছাড়া কিছুই হবে না। ভুল বলছে না ঠিক বলছে? এখন কোন পাগল যদি হার্ট, লাংস বাদ দিয়ে শুধু কিডনির তালেই থাকে, আমার অন্য কিছুর দরকার নেই, আমার কিডনি ঠিক, সব ঠিক, বাঁচবে না মরবে? কেউ যদি লাংসের শুধু ট্রিটমেন্ট করে, অন্য কিছুর দরকার নেই, মরবে না বাঁচবে? দেখছেন, যথাস্থানে প্রত্যেকটার গুরুত্ব আছে, যথাস্থানে প্রত্যেকটার গুরুত্ব আছে কি নাই? কিন্তু একই শরীরের মধ্যে একই সাথে হার্ট আপনার ভালো, লাংস আমার ভালো, কাজ হবে না। কিডনি ওনার ভালো, ব্লাড আমার ভালো, কাজ হবে না। আবার একই শরীরে সবকিছু ভালো না, একটা খারাপ, তিনটা ভালো, সুস্থ না অসুস্থ? একই সাথে একই শরীরের মধ্যে, একই সাথে একই শরীরের মধ্যে যখন কয়টা পার্টস সুস্থ থাকবে, তখন আপনি সুস্থ। যদি একটা অসুস্থ থাকে, আপনি অসুস্থ। ঠিক ইসলামের এরকম 4টা মূল নীতি আছে: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। এটা 4টা ভিত্তি। এখন আপনি যদি দাওয়াতের ফজিলাত বয়ান করেন, আমি যখন দাওয়াতের ফজিলাত বয়ান করি, আপনি ভাববেন দাওয়াতই যথেষ্ট, আর কিছু দরকার নেই, আর কিছুর দরকার নেই। কি আমি মিথ্যা বললাম না সত্য বললাম? আবার কেউ যদি তালিমের দাওয়াত দেয়, তালিমের বয়ান করে, তালিম যথেষ্ট, আর কিছু দরকার নেই।
আবার যদি কেউ জেহাদের বয়ান করে, জেহাদই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। কেউ যদি তাসকিয়ার বয়ান করবে, তাসকিয়া যথেষ্ট, আর কিছু দরকার নেই। আসলে প্রত্যেকের স্থানে ঠিক যেরকম লাংস, হার্ট, কিডনি, ব্লাড একই শরীরের মধ্যে একই সাথে সুস্থ না থাকলে ব্যক্তি অসুস্থ, ঠিক এই চারটা কাজ একই মুমিনের মধ্যে না থাকলে দিন অসুস্থ হয়ে যায়, ইসলাম অসুস্থ হয়ে যায়, ইসলামের ভিত্তি ঠিক থাকে না, ইসলাম দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখেন, এই চারটা কাজ দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভাগ ভাগ করে আদায় করেন নেই। আমার নবী দাওয়াত দিছেন, আমার নবী তাসকিয়া করাইছেন, আমার নবী তালিম দিছেন, আমার নবী জিহাদের মধ্যে সশরীরে উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একই সাথে কাজটা আঞ্জাম দিয়েছেন। কিন্তু এখন আমরা কি করি? ভাই দাওয়াত তোমার কাজ, তালিম তোমার কাজ, তাসকিয়া তোমার কাজ, জিহাদ আমার কাজ, ভাগ করে ফেলছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চারোটা কাজ, কথা বলেন না কেন? না আমি ভুল বলছি, বলেন আপনারা, দেখেন তো। খোলাফায়ে রাশিদিন, আপনি আমি, হ্যাঁ, এখানে সমস্যা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা। ইমসাক, তামাসসুক, চঙ্গল পাকড় না। যেরকম চিল বা বাঁশ পাখি শিকারির মধ্যে নখগুলি ঢুকিয়ে দেয়, এরপর পাকা করে, অবস্থা কি? গোশত ছিঁড়ে যায় কিন্তু শিকার ছোটে না, এর নাম তামাসসুক। তোমরা আমার সুন্নাত এবং খোলাফা রাশিদের সুন্নাতকে এমন ভাবে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আঁকড়িয়ে ধরো, কামড়িয়ে ধরো। কোন দাঁতের দ্বারা? মারির দাঁতের দ্বারা। নওয়াজিস, সামনের দাঁতের কথা বলেন নাই, কোন দাঁতের কথা বলছেন? মারির দাঁত। যদি সামনের দাঁতের দ্বারা ধরো, তাহলে টান দিলে দাঁত ভেঙে যাবে, ছুটে যাবে, কিন্তু মারির দাঁত ধারা ধরলে ছুটবে না, ভাঙবে না। এমন এক জমানা আসবে যখন হাজারো নাড়াচাড়া দিবে, হাজারো তোমাকে ধমকি দিবে, হাজারো বুঝাবে, কিন্তু খবরদার, খবরদার, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। হাজারো ছটকি, হাজারো বন্যা, হাজারো পেরেশানি, হাজারো কৌশলে যেন তোমাদেরকে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে এদিক ওদিকে করতে না পারে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। ইসলামী আন্দোলন কি? চরমনের কাফেলাটা কি? আপনি আপনাকে চেনেন? আপনি আপনাকে বুঝেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের কাফেলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিকে সামনে নিয়ে কাজ করে। শুধু দাওয়াত না, শুধু তালিম না, শুধু তাসকিয়া না, শুধু জিহাদ না, বরং সব কিছুই আমাদেরকে একই সাথে করতে হবে। তবে হ্যাঁ, মেজাজের মধ্যে পার্থক্য থাকতেই পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কার মধ্যে দাওয়াতের মেজাজ বেশি থাকতে পারে, কার মধ্যে তালিমের মেজাজ বেশি থাকতে পারে, কার মধ্যে তাসকিয়ার মেজাজ বেশি থাকতে পারে, কার মধ্যে জিহাদের মেজাজ। কিন্তু ইনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। যেরকম আমাকে 10 সাবজেক্টে পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে, কিন্তু হ্যাঁ, কার মেজাজ নাহুর প্রতি বেশি থাকতে পারে, কার মেজাজ মান্তিকের দিকে বেশি থাকতে পারে, কার মেজাজ সরফের দিকে বেশি থাকতে পারে, ফিকার দিকে বেশি থাকতে পারে। এটা ভিন্ন কথা। তার মানে এই নয় যে আমি সরফে পাশই করব না, নাহুতে পাশই করব না, ফিকায় পাশই করব না, তা হবে না। ঠিক কার দাওয়াত গালিব হতে পারে, কার তালিম গালিব হতে পারে, কিন্তু বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। মেজাজের মধ্যে এরকম সাহাবাদের মেজাজের মধ্যে তারতম্য ছিল, কিন্তু কেউ কোনোটাকে বাদ দেন নেই। ঠিক আমাদেরকে বাদ দেওয়া চলবে না। আজকে আমি আমার যুব আন্দোলনের ভাইদেরকে বলবো, খানকা আমাদের, দাওয়াতি ময়দান আমাদের, তাসকিয়ার ময়দান আমাদের,
অন্যার মোকাবেলার ময়দান কাদের? এটা আমাদের, এটা আমাদেরই কাজ করতে হবে। কিন্তু আমরা কি করছি? দাওয়াত আব্দুল্লাহ, তালিম আব্দুর রহমান, তাসকি আব্দুল সত্তার, জেহাদ আব্দুর রহমান। তাহলে লোক তো এমনি ভাগ করে ফেলছি, এই কাজটা আঞ্জাম দেব কিভাবে, সম্ভব কিভাবে? এর জন্য আমি বলবো, আমরা যে যেখানে আসি না কেন, যে যে প্রান্তে আসি না কেন, এই মৌলিক চারটা কাজ, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, এই কাজগুলির সমন্বয় ঘটাতে হবে। যদি কাজগুলির সমন্বয় ঘটাতে পারি, তাহলে আমরা কি হয়ে যাব? কামিয়াব হয়ে যাব। উদু ইলা সাবিলি রব্বিক, আল্লাহর রাস্তা। কোন রাস্তা বললাম না ভাই, মনে আছে তো? আল্লাহর, মাশাআল্লাহ, আল্লাহর নবীর রাস্তা হলো আল্লাহর রাস্তা, ঠিক না? ইলা সাবিলি রব্বিক বিল হিকমা, কিসের মাধ্যমে দাওয়াত দাও? হিকমা, কৌশল। হিকমার কোনো ব্যাখ্যা কোরআন করে নেই। কোন হিকমা হবে, কৌশলটা কি হবে, পদ্ধতি কি হবে? কোরআন বলছে বিল হিকমা, হিকমাতের সাথে, কৌশলের সাথে দাওয়াত দাও। এই হিকমত নির্ধারণ কে করবে? এই হিকমত নির্ধারণ করবে দায়ী। দায়ী নির্ধারণ করবে আব্দুল্লাহকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হবে। আব্দুল্লাহ তো শিক্ষিত, আমি মূর্খ। আব্দুল্লাহর কাছে যদি আমি দাওয়াত নিয়ে যাই, ও আমাকে পেছে ফেলাইয়া দিবে। কাজী ও তো নাস্তিক, আব্দুল্লাহ কি নাস্তিক, সে আমাকে এই যুক্তি দিবে, সেই যুক্তি দিবে। যদি আমি তার জবাব দিতে না পারি, তাহলে নাস্তিকতা আরো মজবুত হবে এবং আমার মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। বুঝাতে পারিনি? কারণ আব্দুল্লাহর কাছে আপনি যাবেন না, আব্দুল্লাহ সমাপর্যায়ে যে তাকে বুঝাতে পারবে তাকে পাঠাবেন? কথা বলেন না কেন? বিল হিকমা। আপনি যায়েন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। বিল হিকমা, বিল হিকমা, হিকমত অবলম্বন করুন। ধরে নেন আপনি একেবারে বেদাতির কাছে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। ধরে নেন আপনি একজন চরম আওয়ামী লীগের কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। এখন আপনি কি করবেন? হিকমতটা কি করবেন? প্রথম গিয়ে এই শেখ সাহেবের বদনাম করবেন, শেখ হাসিনার বদনাম করবেন, জিয়াউর রহমানের বদনাম করবেন, তারেকের বদনাম করবেন। আপনি ওই প্রথমেই তার ওই যে বেদাতি যে শায়েখ আছে তার বদনাম করবেন? হবে না। যখনই আপনি তার কাছে গেছেন দাওয়াত নিয়ে, আর আপনি নেগেটিভ কথা বলবেন, মনে করবেন তার দাওয়াত নেওয়ার, কবুল করার, দাওয়াত গ্রহণ করার তার যে দরজা ছিল সেটা বন্ধ করে ফেলছেন। এখন আর সে আপনার দাওয়াত কবুল করবে না, আপনাকে সে প্রতিপক্ষ মনে করবে, প্রতিপক্ষ মনে করবে। আপনি যতই দাওয়াত দেন কোনো কাজ হবে না। কি করতে হবে? হিকমাটা কি হবে? আমি একবার গেলাম বিবাড়িয়ায়, বিবের কিছু অঞ্চল আছে খুব বেদাতি, মারাত্মক, সেখানে একটা মাদ্রাসা করছে। এখন মতাংশ আমার কাছে দেখা করার জন্য আসছে। বলছে কি করি, অবস্থা তো খুবই খারাপ, আশেপাশে সবই মুখালেফ। আমি বললাম সব মুয়াফেক করা যাবে যদি আমার বুদ্ধি নেন আপনি। হুজুর কি বুদ্ধি? আমি বললাম ওই এলাকার যে যত বড় বেদাতি, আপনি তার কাছে গিয়ে চা পান করবেন, ভরে গিয়ে চা পান করবেন, নাস্তা করবেন, প্রথম সম্পর্ক স্থাপন করবেন, অন্য কিছু না। তারিফ করবেন, তার সামাজিক কাজগুলি তারিফ করবেন, তার মানুষকে সেবার তারিফ করবেন, তার যোগ্যতার তারিফ করবেন। আপনি যেন তার কাছে বসতে পারেন, এটা হলো ফার্স্ট ডিউটি। এরপর বলবেন ভাই আপনার এলাকাটা মাদ্রাসা হয়েছে, আপনি আসুন না, একটু দেখুন না, আপনাকে চার দাওয়াত। তাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। যখনই শ্রদ্ধা সম্মান করবেন, তখন আপনার কথা গ্রহণ করার মতো মেজাজ তার মধ্যে পয়দা হবে। কথা ঠিক না? ঠিক আছে বলেন, কি হয়েছে, কেমন আছেন? ঠিক আছে, হ্যাঁ মালা ভালোই তো, ব্যাস এই শুরু হয়ে গেল। আদান প্রদান আগে করুন না, তারপরে আপনি আপনার বক্তব্য দেন। আগে দরজা বন্ধ করেন কেন? দরজা বন্ধ করলে আপনি কথা শোনাবেন কিভাবে? আল্লাহর কি কৃষ্মা! ওই ব্যক্তি সম্পর্কে স্থাপন করার পরে সেই ব্যক্তি এখন মাদ্রাসার সবচেয়ে বড় খাদেম হয়ে গেছে। এর নাম হিকমা, এর নামে হিকমা। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেখানে আছে, আপনার বিরোধী যে আছে, আপনি যেরকম তাকে যত বড় বাতিল মনে করেন, সে তার স্থানে তাকে তত বড় হক মনে করে। এটা সবসময় মাথা রাখবেন। আপনি আপনার স্থানে আপনাকে যত বড় হক মনে করেন, অপরকে বাতিল মনে করেন,
সেও কিন্তু তার স্থানে আপনাকে সেরকম বাতিল মনে করে, তাকে হক মনে করে। কাজে আপনি তাকে দাওয়াত দেওয়ার সময় আগেই যদি তার নেগেটিভ সাইডগুলো আলোচনা করেন, তা আপনার দাওয়াত কবুল করবে কেন? বিল হিকমা, হিকমতের সাথে কাজ করতে হবে। আল মাউইজাতুল হাসানা, এই যে একটু আগে আমি যেটা বললাম, সুন্দর সুন্দর বয়ান করতে হবে, আলোচনাটা খুব সুন্দর হতে হবে, অ্যাপ্রোচটা খুব ভালো হওয়া চাই। হাসান, হাসান মানে কি? সুন্দর, অতি সুন্দর, অতি উত্তম, অতি ভালো, অনেক সুন্দর, অনেক ভালো শব্দ দিয়ে, অনেক ভালো আচরণ দিয়ে, অনেক ভালো ব্যবহার দিয়ে, অনেক ভালো খাদ্য দিয়ে, অনেক ভালো কৌশল দিয়ে আপনাকে আমাকে দাওয়াতি কাজটা করতে হবে। কথা ঠিক না? অল মাউইজাতুল হাসান, সুন্দর বয়ান, আকর্ষণীয় বয়ান, আকর্ষণীয় অ্যাপ্রোচ, আকর্ষণীয় শব্দ চয়ন, আকর্ষণীয় যুক্তি দিয়ে আপনাকে, ভালো ভালো ভাষা দিয়ে আপনাকে বয়ান করতে হবে। এটা স্বাভাবিক সাধারণ মানুষ। কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু শুধু বয়ানে কাজ হবে না, আপনার ফজিলাত বয়ানে কাজ হবে না। জান্নাতের ফজিলাত বয়ান করলে নাস্তিকরা আপনার বয়ান, কথা বলেন, জাহান্নামের ভয় দেখালে, কারণ ওদের তো বিশ্বাসই নেই। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি ওরা শিক্ষিত হয়, তোমার সাথে তর্ক ধরতে চায়, তাহলে তুমিও তাদের সাথে মোজাদেলা করো, যুদ্ধ করো, কিন্তু তাও সুন্দর পদ্ধতিতে হতে হবে, যুক্তি সহকারে হতে হবে। এখন তুমি গেলা টকশুতে এক নাস্তিকের সাথে, তোমাকে একটা প্রশ্ন করছে, তুমি একা ক্ষতিগ্রস্ত হও নাই, তুমি গোটা ইসলামিক উম্মাহকে ক্ষতিগ্রস্ত করছো। তুমি তো জানোই না, তুমি গেছো কেন? তুমি তো পারোই না, তুমি গেছো কেন? ওখানে যেতে বলছে কে তোমাকে? তোমার প্রস্তুতি নেই, তুমি গেছো কেন? ও জাহাদুল বিল্লাতি আসান, তর্ক করতে হবে যুক্তি সহকারে, দালায়েলের সাথে, যুক্তির মাধ্যমে। যদি তার বিরুদ্ধে তুমি যুক্তি উপস্থাপন করতে না পারো, তাহলে তুমি গেছো কেন? আমাকে কে যেতে বলছে? এর জন্য যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে। যদি দাওয়াত দেন, ফায়দাটা কি, লাভটা কি? এতক্ষণ তো দাওয়াতের ফজিলাত বয়ান করছে মোটামুটি সংক্ষেপে, ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলি। যদি আপনি দাওয়াত দিয়ে কাউকে ন্যাক করাতে পারেন, তো ওই ব্যক্তি জিন্দেগিতে যত ন্যাক করবে, দায়ীর আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে ন্যাক লিখে দিবেন। কি বুঝেন? আপনি বুঝেন? শুধু ওই ব্যক্তি নয়, দায়ীর দাওয়াতে যেই ব্যক্তি ইবাদত করবে, তার দাওয়াতে যে ইবাদত করবে, তার দাওয়াতে যে ইবাদত করবে, তার দাওয়াতে যে ইবাদত করবে, একটা কিয়ামত পর্যন্ত আপনার দাওয়াতে দ্বীনি কাজ যত জারি থাকবে, ওই প্রথম দায়ীর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ ন্যাক লিখে দিবেন। এর চেয়ে বড় ফায়দা কি আছে বলেন তো? প্রিয় যুবক ভাইরা আমার, দেখেন সবাই চলে যাইতেছে, মাথার মধ্যে দাওয়াত ঢুকান, দাওয়াতি প্রেশানি উঠান, যেখানে বসবেন মেজাজের মধ্যে দাওয়াত থাকতে হবে। পাশে বসছেন সিটে, আপনার এক সাথী, বেকার সময় নষ্ট করেন না, প্রথম তার সাথে পরিচয় হন, কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, পরিচয় হন। পরিচয় হওয়ার পরে এই আস্তে আস্তে দাওয়াত দেওয়া শুরু করেন। দাওয়াত, প্রত্যেকের মেজাজের মধ্যে দাওয়াত থাকতে হবে, প্রত্যেকের মেজাজের মধ্যে দাওয়াত থাকতে হবে, দাওয়াত থাকতেই হবে। এই যে সামনে আসতেছে আপনাদের দাওয়াতের আরেকটা পদ্ধতি কি? যেমন আমি ভালো বুঝাতে পারি না, আমি ভালো বুঝাতে পারি না, আমার অমুক ভাই ভালো বুঝাতে পারে, তার কাছে নিয়ে যাওয়া। যেমন চরমনের মাহফিলগুলি হয় বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, আপনার মেজাজ থাকতে হবে, আমি দাওয়াত দিই, এত মানুষ মাহফিল নিয়ে যাব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দাওয়াতের ভিত্তিতে ওই ব্যক্তিকে হেদায়েত করেন, তাহলে দায়ীর আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ ন্যাক লিখে দিবেন। এর জন্য মাহফিলগুলি আমাদের দাওয়াতের সবচেয়ে ভালো এক প্ল্যাটফর্ম। এর চেয়ে সুন্দর কোনো প্ল্যাটফর্ম নাই, সবচেয়ে চমৎকার এক প্ল্যাটফর্ম, সহজ এক প্ল্যাটফর্ম। যদি আপনি দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই সমস্ত মানুষের সোহবাতে, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, ওই সমস্ত মানুষের সোহবাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আতরের কাছে গেলে
আতরের ঘ্রাণ পাওয়া যায়, গরমের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে। আল্লাহওয়ালাদের মাজলিসে গেলেও ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়। এই যে একটা টার্গেট দিছে আপনাদেরকে, 1 লক্ষ যুবকদেরকে উপস্থিত করা চরমনাই ময়দানে, হাজারো আল্লাহওয়ালারা একত্রিত হবে। যদি আমরা তাদের সোহবাদে থাকতে পারি, হয়তো আল্লাহ পাক কবুল করে ফেলবেন। কি কথা ঠিক না? আসুন কাজ করি, কাজ করতে হবে।